মানুষ দীর্ঘকাল ধরে ভাবছে আমরাই কি এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী। আমাদের সমস্ত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা এই প্রশ্নের কোনো কংক্রিট উত্তর আজও পাইনি। আমরা এলিয়ানদের অস্তিত্বের কোনো স্পষ্ট লক্ষণ আজও দেখিনি। বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ভিন গ্রহে প্রাণের সন্ধান করে চলে। একটি দল, দ্য সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স SETI Institute, has been scanning the sky for radio signals from intelligence beings since 1984. Kepler Space Telescope প্রচুর তারা পর্যবেক্ষণ করেছে এবং আমাদের সৌরজগতের বাইরে 2500টিরও বেশি এক্সোপ্ল্যানেট এবং গ্রহের আবিষ্কার করেছে। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ captured its first image of an exoplanet. একটি বিখ্যাত ঘটনা ছিল ও সিগন্যাল। 1977 সালে একটি তীব্র রেডিও সংকেত শনাক্ত করা হয়েছিল যেটিকে বিজ্ঞানীরা ও সিগন্যাল বলেছিল। বাট ইট ইজ নাও কনসিডার্ড টু বি আনলাইকলি ফ্রম দ্য এলিয়েন্স। 2022 সালে বিজ্ঞানীরা একটি গবেষণায় বলেছেন এটি পৃথিবীর থেকে অনেক দূরে একটি সূর্যের মতো তারা থেকে এসেছে। ফার্মি প্যারাডক্স এন্ড ড্রেক ইকুয়েশনস are important ideas in this task. The Fermi paradox asks why we don't have heard any aliens if they exist. এবং ড্রেক ইকুয়েশন অনুমান করার চেষ্টা করে যে এই ইউনিভার্সে কত ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনস থাকতে পারে। But because there are many unknowns in these equations, we don't have a precise answer yet. আমরা আমাদের নিজস্ব সৌরজগতে বিশেষ করে গ্রহে এবং চাঁদে জীবন খুঁজছি। মঙ্গল, এনসেলেডাস এবং ইউরোপার মতো স্থানগুলি পটেনশিয়াল ক্যান্ডিডেটস, কারণ এদের মধ্যে তরল জলের অস্তিত্ব আছে এবং আমরা পৃথিবীতে চরম জায়গায়ও জীবন দেখেছি। তাই এই সমস্ত গ্রহগুলির মধ্যে জীবন থাকার সম্ভাবনা সবসময় আছে। NASA is working on missions like Dragonfly missions on Titans and James Webb Space Telescope to search for signs of lives in our own solar system and beyond. If we find extraterrestrial life, it would be groundbreaking. It won't make us any less special. We are the result of billions of years of evolution.